শুনছেন লাইফ স্টোরি পডকাস্ট, সঙ্গে আছি আমি নাহিয়ান বাইজিদ। ওয়েলকাম টু দ্য লাইফ স্টোরি পডকাস্ট। লাইফ স্টোরি পডকাস্টের নতুন আরো একটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত চলাকালীন সময়ের একটি সত্য ঘটনা। কোনো এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোমবাতি জ্বালিয়ে দেশের কোনো কাজ সম্পাদন করছিলেন। ঠিক এমন সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কয়েকজন সদস্য তার কাছে আগমন করলেন। কিন্তু মজার বিষয়টি হলো, ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং সাথে সাথে আরেকটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। এরপর অতিথিদের খোঁজ খবর নিতে লাগলেন, অতিথিদের সাথে ভালো মন্দ শুনতে লাগলেন। কিন্তু তখনই মেহমানদের মধ্য থেকে কৌতূহলী এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে দেখে কেন আগের মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন করে এই মোমবাতিটি জ্বালালেন কেন? তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগের মোমবাতিটি ছিল রাষ্ট্রীয় সম্পদের। আমি এই মোমবাতিটি দিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, কিন্তু তোমরা আমার আত্মীয়, তোমাদের সাথে আমার ব্যক্তিগত অনেক কথা হবে, আর আমার নিজের জন্য আমি জনগণের কোনো সম্পদ ব্যয় করতে পারি না। এসব সম্পদের বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। তাই তোমাদেরকে দেখে আমি এই মোমবাতিটি জ্বালালাম। এই মোমবাতিটি আমার ব্যক্তিগত। হযরত ওমরের এই জবাবে তার মেহমানরা অবাক হলেন, কারণ তারা এসেছিলেন আত্মীয়তার সুযোগে কোনো সুবিধা লাভ করার জন্য। কিন্তু তার এই জবাবে তারা হতভম্ব হয়ে আর কোনো আবদার রাখতে পারেনি, কারণ সামান্য মোমবাতি নিয়ে খলিফার মধ্যে এত সতর্কতা, এত সাবধানতা, যা দেখে তারা আর কোনো কিছু বলার সাহস পেলেন না। অন্য এক সময় কোনো একজন লোক খলিফার কাছে এসেছে অবৈধ সুবিধা নেওয়ার জন্য। খলিফার হাতের কাছে কিছু কাঠ ছিল, আর খলিফা ওমর তখন ওই কাঠে আগুন ধরালেন এবং বললেন, এখানে কিছুক্ষণ হাত রাখো, আর তারপরে তোমার অনুরোধ আমি রাখার চেষ্টা করব। কথা শুনে লোকটি অবাক হলেন এবং ভয় পেলেন। এরপর বললেন যে আমি আগুনে হাত রাখলে তো আমার হাত পুড়ে যাবে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সামান্য এই আগুনকে ভয় পাচ্ছ, অথচ তুমি আমাকে ওই কঠিন দোজখে চিরতরে নিক্ষেপ করতে যাচ্ছ। তারপর লোকটি নিজের ভুল বুঝতে পারলেন